देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवनतारिणी तरलतरंगी शंकर मौलिनिवासिनी मौली मम मतिरस्तं तव पदकमली भक्त्या विहीनयपराधलक्ष्मी क्षिप्तस्य कामादितरङ्गमध्ये कृपामयि त्वां शरणं प्रपन्य वृन्दे नमस्ते श्रीचरणारविन्दम्। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्री गुरुदेव जय प्रभुपाद जय राधा दामोदर जय गोस्वामी। আমরা বিগত কল্য আস্বাদন করেছিলাম শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের সপ্তদশ অধ্যায়ের সপ্তম সংখ্যক শ্লোক পর্যন্ত আস্বাদন করেছি। তং তর্ক্ষ্যপুত্রস্য নিরস্য মন্যুমান প্রচণ্ড বেগো মধুসূদনাসম পক্ষেন সভ্যেন হিরণ্যরচিষা জঘান কদ্রুসুত মুগ্র বিক্রম। এই শ্লোকে আমরা আস্বাদন করেছিলাম সেই কালিয়ের আক্রমণ প্রতিহত করার জন্য ক্রুদ্ধ তার্ক্ষ্যপুত্র প্রচণ্ড বেগে ধাবিত হলেন। ভগবান মধুসূদনের সেই ভীষণ শক্তিশালী বাহন সুবর্ণের মতো উজ্জ্বল তাঁর বাম ডানার দ্বারা কদ্রুপুত্রকে আঘাত করলেন। এই পর্যন্ত আমরা বিগত কল্য আস্বাদন করেছিলাম। অষ্টম সংখ্যক শ্লোকে বলছেন সুপর্ণপক্ষাভিহত কালিও অতীব বিহলং হ্রদং বিবেশ কালিন্দ্যাস তদ্গম্যং দুরাসদম। সুবর্ণ গরুড়ের পক্ষ ডানার দ্বারা অভিহত আহত কালীয় অতীব বিহল অত্যন্ত বিহল হ্রদম একটি হ্রদে সে প্রবেশ করল। কালিন্দ্যা যমুনা নদীর তৎ অগম্যম গরুড়ের অগম্য যেখানে তার প্রবেশ করা কষ্টসাধ্য।
তাহলে সেই গরুড়ের পক্ষাঘাতে কালিয়া অত্যন্ত বিহ্বল হয়ে যমুনা নদীর সংলগ্ন একটি হ্রদে আশ্রয় গ্রহণ করল এবং গরুড় সেই হ্রদে প্রবেশ করতে পারত না, বস্তুত সেই দিকে অগ্রসর হতেও সে পারত না। তত্রৈকদা জলচরং গরুড়ো ভক্ষমিক্ষিতম নিবারিত সৌভরিণা প্রসহ্য ক্ষুদিত অহরৎ। তত্র একদা জলচরম গরুড় ভক্ষ্যম ঈপ্সিতম নিবারিত। তত্র অর্থাৎ সেই হ্রদে, আরে বড় মালটা গুরু মধ্যে রাখো, কত বড় মাল, এত বড় মাল তত্র একদা জলচরম, সেখানে একবার অর্থাৎ সেই হ্রদে জলচরম একটি জলচর জীব গরুড় ভক্ষ্যম, তার সঠিক খাদ্য ঈপ্সিতম আকাঙ্ক্ষিত, নিবারিত নিষিদ্ধ সৌভরিণা সেই সৌভরী মুনি দ্বারা প্রসহ্য বলপূর্বক ক্ষুদিত ক্ষুধার্ত হয়ে অহরৎ সে গ্রহণ করেছিলেন। অর্থাৎ একবার সেই হ্রদে গরুড় তার স্বাভাবিক খাদ্য মৎস্যভক্ষণের আকাঙ্ক্ষা করেছিলেন। সেখানে জলের অভ্যন্তরে ধ্যানস্থ সৌভরী মুনি দ্বারা নিষিদ্ধ হওয়া সত্ত্বেও সাহস করে গরুড় ক্ষুধার্ত হয়ে বলপূর্বক মৎস্যটি হরণ করেছিলেন। অর্থাৎ এখানে বলতে চাচ্ছেন গরুড় কেন যমুনা নদীর সংলগ্ন হ্রদের দিকে যেতে পারতেন না, কারণ কি, তাও শ্রী শুকদেব গোস্বামী চরণ এখন বিশ্লেষণ করছেন যে পাখিদের স্বাভাবিক বৈশিষ্ট্য মৎস্য ভক্ষণ করা। পাখিদের স্বাভাবিক বৈশিষ্ট্য হলো মৎস্য ভক্ষণ। এভাবেই ভগবানের ব্যবস্থাপনায় মৎস্য ভক্ষণের দ্বারা নিজেকে পরিবেশন করে প্রকাণ্ড পক্ষী গরুড় কোনো অপরাধ করেননি। পক্ষান্তরে সৌভরী মুনি একজন অত্যন্ত মহান ব্যক্তিত্বকে তার স্বাভাবিক খাদ্য খেতে নিষেধ করে অপরাধ করেছিলেন। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের মতানুসারে সৌভরী দুটি অপরাধ করেছিলেন। প্রথমত, তিনি গরুড়ের মতো পরম উন্নত স্তরের আত্মাকে নির্দেশ দানের সাহস, এবং দ্বিতীয়ত
গরুড়কে তার আকাঙ্ক্ষার তৃপ্তি সাধনে বাধা। সেখানে সেই যে কালীয় হ্রদ, সেই কালীয় হ্রদে শ্রীল শুকদেব গোস্বামী চরণ বললেন যে পক্ষী জাতির অধিকাংশ পক্ষী মৎস্যভোজী। এখানে প্রশ্ন হতে পারে যে শ্রী ভগবানের ভক্ত ভগবানকে নিজে বহন করে নিয়ে যাচ্ছেন, ভগবান তার পিঠের উপরে চড়ে যাত্রা করেন, তার বাহন। লোকে বলে না ভগবান যার বাহন, তার বাহন যখন মাছ খায় তো সেখানে মানুষের খেলে দোষ কি? সেখানে উত্তরটা আসবে কি? সেখানে উত্তরটা হবে যে যার ভক্ষ ভগবান নির্দেশ করেই দিয়েছেন। সে পক্ষী জাতি, সুতরাং পক্ষী জাতির মৎস্য ভোজনেতে তার কোনো পাপ হবে না। সেই জন্য ভগবানের বাহন হলেও সে যেহেতু পক্ষী, তার সেখানে কোনো পাপ নেই। আর বিশ্লেষণ করেছেন কি? পক্ষী ভক্ষণের দ্বারা নিজেকে পরিবেশন করে প্রকাণ্ড শরীর গরুড় কোনো অপরাধ করেন। গরুড়ের কোনো সেখানে অপরাধ ছিল না, কেন তার আহার্য। যেমন সন্তান তার মাতৃদুগ্ধ পান করবে, সেটা তার আহার্য। গোবৎস গাভী মাতার দুগ্ধ পান করবে, তার আহার্য। তেমনি সর্পকুল তাদের আহার তারা গ্রহণ করবে, সেটা তাদের আহার্য। তেমনি এই যে মৎস্য ভক্ষণের দ্বারা নিজেকে পরিপোষণ করে প্রচণ্ড পক্ষী গরুড়, তাই বলছেন তার কোনো অপরাধ ছিল না। পক্ষান্তরে সৌভরী মুনি একজন অত্যন্ত মহান ব্যক্তিত্বকে, অর্থাৎ গরুড়কে, তিনি তো সাধারণ নন, ভগবানের বাহক, সুতরাং মহান ব্যক্তিত্ব, তার স্বাভাবিক খাদ্য খেতে নিষেধ করে অপরাধ করেছিলেন। তার স্বাভাবিক খাদ্য খেতে নিষেধ করেছিলেন যে তুমি এই কালীয় হ্রদে তুমি মৎস্য খাবে না। এইটা এক নম্বর অপরাধ। আর একটি কি, গরুড়কে তার আকাঙ্ক্ষার তৃপ্তি সাধনে বাধা, তার ভোজনে বাধা আর নির্দেশ দান। কখনো মহৎ ব্যক্তিকে আদেশ নির্দেশ, গুরুজনদের আদেশ নির্দেশ প্রদান করা এটা অপরাধ।
তো তাই এই দুইটি কার্য সৌভরী ঋষি এই মহান দুটি অপরাধ করেছিলেন। মীনান সুদুঃখিতান দৃष्ट्वा দীনান মীন পতৌ হতে কৃপয়া সৌভরী প্রাহ তত্রত্য ক্ষেপমাচরণ। মীনান সুদুঃখিতান দৃष्ट्वा, মৎস্যদেরকে অত্যন্ত দুঃখিত দেখে, দীনান হতভাগ্য, মিন পতৌ মাছদের প্রতি হতে হত হলে, কৃপয়া অনুকম্পাবশত সৌভরী প্রাহ বলেন তত্রত্য সেখানকার বসবাসকারীদের ক্ষেমম কল্যাণের জন্য আচরণ বিধিবদ্ধ করার জন্য একটা প্রয়াস। অর্থাৎ সেই যে কালীয় হ্রদ, কালীয় হ্রদের তাদের যে মৎস্যদের মধ্যে যে নেতা, সব থেকে বৃহৎ মৎস্য, তার মৃত্যুতে সেই হ্রদের হতভাগ্য মৎস্যগণ কিরকম দুঃখিত হয়েছিল তা দর্শন করে কৃপা পরবশ হলেন তাদের প্রতি। তাদের যখন বৃহৎ মৎস্যটিকে গরুড়ের কর্তৃক নিহত হল, তখন তার অনুগত যে ছোট ছোট মৎস্য ছিল তারা সকলে অত্যন্ত দুঃখিত হয়েছিল, এটা দর্শন করলেন সৌভরী মুনি। তিনি কোথায় ছিলেন? সেই যমুনার জলের তলায় সাধন করছিলেন। তাই তিনি কৃপা পরবশ হয়ে সেই হ্রদের অধিবাসীদের কল্যাণের জন্য আচরণ করছেন, এই মনোভাব নিয়ে সৌভরীর নিম্নোক্ত অভিশাপ উচ্চারণ করলেন। এ বিষয়ে শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ব্যাখ্যা করেছেন যে আমাদের তথাকথিত অনুকম্পা যখন পরমেশ্বর ভগবানের নির্দেশের সঙ্গে সামঞ্জস্য বিধান করে না, আমাদের তথাকথিত অনুকম্পা হয়তো আমরা মনে করছি যে এটা আমরা কৃপা করছি, কিন্তু আমাদের সে কৃপা করার কোনো অধিকার নাই। কেন? যেহেতু গরুড় মৎস্যদের প্রতি কৃপা পরবশ হল, কিন্তু আর এক ব্যক্তির খাদ্যকে গ্রহণ করতে সম্পূর্ণ বাধা প্রদান করে। কেননা একটা জীবকে বেঁচে থাকতে গেলে জীব জীবস্য জীবনম, একটা জীব অপর একটা জীবের জীবন দান করে। যেমন বলেছেন অহস্তানি সহস্তানি অপদানি চতুষ্পদান গুরুনি তত্র লঘুনাম জীবে জীবস্য জীবনম। অহস্তানি সহস্তানি, যার হাত নাই, যার হাত আছে সে তাকে ধরে ফেলছে, আর যার পা নাই আর যার পা আছে তাকে ধরে ফেলছে। দ্বিপদ বিশিষ্ট ব্যক্তি চতুষ্পদ জন্তুকে ধরে ফেলছে, আবার চতুষ্পদ জন্তু
দ্বিপাদকে ধরছে। চতুষ্পদ জন্তু যদি অধিক শক্তিশালী হয় তাহলে সেখানে মনুষ্যকেও ধরে খায়, যেমন বাঘ, সিংহ আদি। গুরুনি তত্র লঘু নাম, যাদের শক্তি বেশি, যাদের অল্প শক্তি তাদেরকে ধরে খায়। তার জীবে জীবস্য জীবনম, এইভাবে বিচার করে দেখলে একটা জীব সৃষ্টি হয়েছে আর একটা জীব বাঁচবার জন্য। কে সৃষ্টি করেছেন? শ্রী ভগবান। শুধু তো জীব সৃষ্টি করলে হবে না, সৃষ্টি করার পরে জীব বাঁচবে কি করে তার আহারটাও তার আগে তাকে সৃষ্টি করতে হয়েছে। আর যার চোখ নাই, যার চোখ আছে তাকে ধরে খায়। কারো চোখ নাই, আছে সেরকম প্রাণী? হ্যাঁ, চক্ষুহীন, কেমিস্ট্রির বিষয়। কেঁচো, কেঁচো, আর যাদের চোখ আছে তারাকে ধরে খাচ্ছে। সেই জন্য সে বেশিরভাগ সময়তে মাটির মধ্যে ঢুকে থেকে উপরে বন্ধ করে দেয় রাস্তা। তো তাহলে জীবে জীবস্য জীবনম, একটা জীব সৃষ্টি হয় আর একটা জীবের জীবন রক্ষার জন্য। সেটা ভগবান সেই ব্যবস্থা করেই সৃষ্টি করেছেন। তেমনি এই যে গরুড় যে পক্ষী, এই গরুড় পক্ষী মুখ্য আহার মৎস্য। সে তার আহার্য গ্রহণ করলে সেটাতে কোনো পাপ হবে না, তার আহার নির্ণীত হয়েছে। হরিণ যদি ঘাস খেয়ে ফেলে তার পাপ হবে না। বাঘ যদি হরিণকে ধরে খায় তার পাপ হবে না। হাতি যদি গাছের ডালপালা সব ফলটা ভেঙে চুরমার করে খেয়ে ফেলে সেখানে তাদের কোনো পাপ হবে না। কেননা যে যার খাদ্য নির্ণয় করে দিয়েছেন। কিন্তু একমাত্র বিশেষ করে কলির মানুষ, তারা পশুর খাদ্যও খাবে, মানুষের খাদ্যও খাবে, জন্তু জানোয়ারের খাদ্য খাবে, জলচরের খাদ্য খাবে, স্থলচরের খাদ্য খাবে, সকলকে খাবে। অগ্নি যেমন সর্বভুক, তেমনি মানুষও সর্বভুক হয়ে গেছে। সেই জন্য খাদ্য বিচারটা যেখানে মানুষের কথার কথা ছিল, সেখানে মানুষ তার মনুষ্যত্বটাকে বিকৃত করে খাদ্য বিচার থেকে সরে গেছে। তাই এখানে বলছেন যে কৃপা পরবশ হয়ে হঠাৎ সৌভরী ঋষির কৃপা হল মাছেদের প্রতি। কৃপাটা যেখানে সেখানে করলে হবে না।
একটা সাপ হয়তো একটা ব্যাঙকে ধরে খাচ্ছে, আমি যদি সেখানে সর্পটাকে আঘাত করে ব্যাঙটাকে তার আহারটাকে মুখ থেকে ছাড়িয়ে বাঁচিয়ে দিই, সেটা আমার পাপ হবে, কেন সে তার খাদ্য খাচ্ছে। তেমনি সেটা করলে কি হবে, তখন আমরা যখন আমাদের খাদ্য খাবো তখন আমাদের খাদ্য থেকেও সেই রকম একটা অবস্থা আসবে। তুমি তার আহার তাকে খেতে দাও নাই, তোমাকে তোমার আহার খেতে দেবে না। তো সেই জন্য এই যে মাছ যখন বৃহৎ মৎস্যটাকে গরুড় যখন নিহত করে ভোজন করে ফেললেন, তার দর্শন করে যখন ছোট ছোট মৎস্যগুলো অত্যন্ত দুঃখিত হয়েছিল, তখন সৌভরী ঋষির এখানে সেই হ্রদের অধিবাসীদের কল্যাণের জন্য, হ্রদের অধিবাসী মানে বৎস্য, তাদের কল্যাণের কথা চিন্তা করে আচরণ করেছেন এই মনোভাব। সেই মনোভাবেতে তিনি কি করলেন না, অভিশাপ, একবারে নিম্নোক্ত অভিশাপ উচ্চারণ করলেন। সেখানে কি বলছেন না, এ বিষয়ে শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ব্যাখ্যা করেছেন যে আমাদের যে তথাকথিত অনুকম্পা, তথাকথিত মানে ইচ্ছা খুশি মতো, যখন পরমেশ্বর ভগবানের নির্দেশের সঙ্গে সামঞ্জস্য বিধান করে না, ভগবানের নির্দেশের সামঞ্জস্য বিধান করে না, তখন তা কেবল বিশৃঙ্খলারই কারণ। এই জন্য ভগবানের যে বিধি, সে বিধিটাকে মানতে হবে। তাদের আহার্য রূপে তারা তৈরি, সুতরাং সে বিধি থেকে মানে তাকে অভিশাপ দেওয়া, এটা সৌভরী ঋষির উপযুক্ত কার্য হয় না। তখন তা কেবল বিশৃঙ্খলারই কারণ হলে হয়। সৌভরী যেহেতু সেই হ্রদে গরুড়ের আসা নিষিদ্ধ করেছিলেন, তাই কালীয় তার স্থান পরিবর্তন করে সেখানে তার প্রধান কার্যালয় গড়ে তুলল। তার ফলে সেই হ্রদের সমস্ত অধিবাসীদেরই অসম্ভাবী সর্বনাশের ফল উৎপন্ন হল। যখন সে তার কার্যালয় যখন তৈরি করে ফেললো, সেই জায়গায় বসবাসের যোগ্য করে, তার ছেলে মেয়ে স্ত্রীগণ সকলকে নিয়ে, তখন আর অন্যদের অসুবিধা হলো। ব্রজবাসীদের, গোবৎসদের, গোমাতাদের, অন্যান্য ব্রজ প্রাণীদের, তাদের মৃত্যুর কারণ হয়ে গেল। অত্র প্রবিশ্য গরুড় যদি মৎস্যান সখাদতি সদা প্রাণৈর বিযুজ্যেত সত্যমেতৎ ব্রব্রীমহম। এই হ্রদের মধ্যে প্রবেশ করে গরুড় যদি মৎস্য সে খাদতি ভক্ষণ করে, সদ্য তৎক্ষণাৎ প্রাণই তার প্রাণ বিযুজ্যেত হানি হবে। সত্যম এতৎ, এই বলছি আমি। সেই মৎস্য অন্যান্য ছোট ছোট মৎস্যদের প্রতি কৃপা পরবশ হয়ে সৌভরী ঋষি কি করলেন না, গরুড়কে অভিশাপ প্রদান করেছিলেন যে গরুড় যদি আর কখনো এই হ্রদে প্রবেশ করে, এখানে মৎস্য ভক্ষণ করে, সে তৎক্ষণাৎ তার প্রাণ বিয়োগ হবে।
এটা আমি একবারে সত্য করে এক প্রকার অভিশাপ প্রদান করি। কেউ তার আহার গ্রহণ করবে, আর আমার ক্ষমতা আছে বলে আমি তাকে অভিশাপ দিয়ে দেবো যে না, তুমি এই আহার করলে মৃত্যু হবে। এইটা ঠিক নয়। এ বিষয়ে আচার্যগণ বিশ্লেষণ করেছেন, একটি মাছের প্রতি সৌভরী মুনির জাগতিক আসক্তি ও স্নেহের জন্য তিনি পরিস্থিতিকে পারমার্থিক দৃষ্টিকোণ থেকে দেখতে ব্যর্থ হয়েছিলেন। পারমার্থিক যে বিচার, সে পারমার্থিক বিচার থেকে দূরে সরে গিয়েছিলেন। মনে করুন একটা শৃগাল রাত্রিবেলা একটা কোনো পাখিকে ধরে নিয়ে চলে যাচ্ছে, তার আহার্য। আর যদি তার আহার্য তার মুখ থেকে কেউ কেড়ে নেওয়ার জন্য চেষ্টা করে, সেটা তার পাপ, কেন সে তার আহার্য গ্রহণ করেছে। এইটা আমাদের বিচার করে চলতে হবে। অতএব কাকে কিভাবে রক্ষা করতে হবে আর কাকে রক্ষা করতে হবে না, এগুলো ভগবানের বিধি যা আছে সেই বিধি মেনে চলতে হবে। না চললে সেখানে যত বড়ই ব্যক্তিত্ব হন না কেন, সেখানে তার পাপ হবে, শেষ পর্যন্ত পুণ্যক্ষয় হবে, শেষ পর্যন্ত তার মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই একটি মাছের প্রতি সৌভরী মুনির জাগতিক আসক্তি স্নেহের জন্য তিনি পরিস্থিতিকে পারমার্থিক দৃষ্টিকোণ থেকে দেখতে ব্যর্থ হয়েছিলেন। পারমার্থিক দৃষ্টিকোণ থেকে দেখতে ব্যর্থ হলেন। যেমন ভরত মহারাজের কথা, ভরত দেখলেন যে হরিণ শিশুটা জলের মধ্যে ছটফট করছে জন্মে, সে করছে করুক, তুমি সাধন করতে গিয়েছ, তুমি সাধন করো। তোমাকে তো হরিণ শিশু রক্ষা করবার জন্য তো তুমি তো তার রক্ষক নও, তুমি তার পালক নও। সে তার কর্মফল অনুসারে জন্মগ্রহণ করেছে জলে, জলের মধ্যে সে তার কর্মফলেতে ভোগ করে মৃত্যু হবে। সেখানে আমি যদি বাধা প্রদান করি ভরতের মতো, ফলে কি হলো? ভগবানের তরফ থেকে অনুকম্পার পরিবর্তে অভিশাপ চলে আসলো। কি হলো? কোথায় ছিল সপ্তদিবা মেদিনীর অধীশ্বর রাজা, আর কোথায় হরিণীর গর্ভে হরিণ হয়ে জন্মগ্রহণ করতে হলো। যদি ওই হরিণ শিশুর দিকে লক্ষ্য না করে সে যদি তার ইষ্টদেবের পাদ পদ্ম চিন্তন করতেন, তাহলে তাকে আর মানুষ থেকে পশু জন্মান্তরে যেতে হতো না। এইগুলো হচ্ছে ধর্মস্য সূক্ষ্ম গতি, এই ধর্মের বিচার এগুলো। এই যে অনেক ধার্মিক ব্যক্তি, তথাকথিত ধার্মিক ব্যক্তি চলে গেলেন কত কিছু লোকহিতকর জনহিতকর কার্য করার জন্য। বলে জনহিতকর কার্য করার দায়িত্ব তো তোমার নয়, জনহিতকর কার্য তো ভগবান করছেন। তার সৃষ্ট জীবকে সে কিভাবে বেঁচে থাকবে, কিভাবে মৃত্যুবরণ করবে, তার দায়িত্ব। তোমার দায়িত্ব তুমি ভগবানের পাদ ভজন করো। আর তা না হলে সেই তথাকথিত কার্য করতে গিয়ে সেখানে অনুরাগ এসে গেল। সেখানে অনুরাগ আসার ফলে
সেই যোনিতে আবার তাদের জন্মগ্রহণ করতে হবে। অতএব তিনি পারমার্থিক দৃষ্টিকোণ থেকে দেখতে ব্যর্থ হয়েছিলেন। তাই শ্রীমদ্ ভাগবতের নবম স্কন্ধে অপরাধের জন্য তার পতনের বর্ণনা করা হয়েছে। শ্রীমদ্ ভাগবতের নবম স্কন্ধে এই অপরাধের জন্য তার পতনের বর্ণনা করা হয়েছে। মিথ্যা অহংকারের জন্য সৌভরী মুনি তার তপস্যার শক্তি, সেই সঙ্গে তার আধ্যাত্মিক সৌন্দর্য ও আনন্দ সব হারিয়েছিলেন। এই জন্য গরুড় যখন যমুনায় এসেছিলেন, সৌভরী মুনি ভেবেছিলেন হতে পারে সে পরমেশ্বর ভগবানের একজন ব্যক্তিগত পার্ষদ, তবু আমি তাকে অভিশাপ দেব, এবং এমনকি সে যদি আমার নির্দেশ অমান্য করে আমি তাকে হত্যা করব। একজন উন্নত বৈষ্ণবের বিরুদ্ধে এই ধরনের অপরাধজনক মনোভাব নিশ্চিতভাবে তার জীবনের শুভ স্থিতিকে বিনাশ করে। ক্রোধে তাকে বিনাশ করে ফেলবে। তাই নবম স্কন্ধে বর্ণনা করা হয়েছে সৌভরী মুনি শেষ পর্যন্ত, বিশেষ করে সাধকের যখন কোনো মহতের চরণে অপরাধ হয়, সেই মহতের চরণে অপরাধ হলে তখন তার বিষয় বাসনাটা প্রবল হয়ে ওঠে। বলেছেন না, যদি বৈষ্ণব অপরাধ উঠে হাতি মাথা, উপাড়ে বা ছিন্ডে তার শুকিয়ে যায় পাতা। মত্ত হস্তি যদি লতার মূলকে যদি টেনে সুঁড়তে ছিঁড়ে দেয়, তাহলে পত্র, পুষ্প, পল্লব, ফল যা কিছু সব যেমন শেষ হয়ে যায়, তেমনি যদি বৈষ্ণব অপরাধ হয় তাহলে সেই অপরাধের ফলের প্রধান লক্ষণটা কি হবে? তখন তার চিত্তে বিষয় বাসনা জাগবে। জগতের রূপের প্রতি সে তখন আসক্ত হবে, জগতের রসের প্রতি আসক্ত হবে, শব্দের প্রতি আসক্ত হবে, গন্ধের প্রতি আসক্ত হবে, স্পর্শ সুখের জন্য আসক্ত হবে। এই যে পঞ্চরস, রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, পঞ্চতন্মাত্র, এই পঞ্চতন্মাত্রের একটা ইউনিট হলো কি? একটি ইউনিট হচ্ছে রমণী, আর একটি ইউনিট হচ্ছে পুরুষ। পঞ্চরসের পুরুষ এবং প্রকৃতি। তখন পুরুষের অপরাধ হলে প্রকৃতির প্রতি আকর্ষণ আসবে, আর প্রকৃতির যদি অপরাধ হয় তখন পুরুষের প্রতি আকর্ষণ আসবে। এইটি হচ্ছে তার প্রমাণ। সেই জন্য বলছেন যে নবম স্কন্ধে বর্ণনা কি হলো শেষে? সৌভরী মুনি অনেক সুন্দরী সুন্দরী রমণীকে বিবাহ করেছিলেন। কোথায়? জলের তলে ভগবানের সাধনা, আর এই মহাভাগবত যে গরুড় ভগবানের বাহন, তার চরণে অপরাধ হওয়ার দরুন সেই মান্ধাতার 49টি কন্যা সেই জল থেকে তিনি উঠে গেলেন। কি দেখলো তখন? এতদিন দেখার দৃষ্টি ছিল না, কিন্তু কেন? ভজনে মনোনিবেশ ছিল। একটা বৃহৎ মৎস্য আর একটা বৃহৎ স্ত্রী মৎস্যকে ভোগ করছে, তাদের মিলনটা দেখেই বা সৌভরীর মনের মধ্যে তখন
চিত্তের বিকার এসে গেল। কেন আসলো? আসলে ছিল বৈষ্ণব অপরাধ। গুরু যে পরম বৈষ্ণব, সে বৈষ্ণব জন্য অপরাধের দরুন এটা হচ্ছে প্রধান লক্ষণ। আর যত সমস্ত সাধু যাদের এইভাবে ভোগের আকাঙ্ক্ষায় পতন হয়, জানতে হবে যে বৈষ্ণব অপরাধ হয়েছে। বৈষ্ণব অপরাধের ফল এইটাই। তখন কি বললি? আমরা কৃষ্ণের সংসার করব। কৃষ্ণের সংসার করব, আর কি বলবে? কিন্তু প্রকৃতপক্ষে ভজন করতে এসে যদি এইরকম বাসনা জাগে, ঠিক সৌভরী মুনির সেই দশা হলো। তাদের সহচর্যে ভীষণ দুঃখ দুর্দশার মধ্যে পড়তে হলো। সাধনা খারাপ করে নেই, জলের তলায় সাধনা করত। বলে বৃন্দাবনে সব গিজার গাছ তলায় কুটিয়া বেঁধে যমুনার তটে ভজন করছে, আমি আমার সাধন বলে যোগ বলে আমি জলের তলায় সাধনা করব। কম শক্তি? অক্সিজেনের ব্যাগ নিয়ে জলের তলায় ছিলেন না, সাধন প্রভাবে। এইরকম ব্যক্তিত্ব তার ছিল। আর রূপ কিরকম হয়ে গেছিল? জলে কয়েক বৎসর যদি ওই শুকনো ডালা গাছের ডালা যদি পড়ে থাকে, কি হয়? শ্যাওলা হয়ে যায়। তেমনি যখন তার এই বৃহৎ মৎস্যের মিলন দেখে মনের মধ্যে ভোগবাসনা জাগলো, তখন যখন জল থেকে উঠে আসছেন, তখন দেখছে যেন এবারে গোটা গায়ে শ্যাওলা হয়ে গেছে। মানুষ না কোনো গাছের মূল ডাল এইসব চিনতে পারছে না। এমত অবস্থা সোজা একবার রাজদরবার, সূর্যবংশীয় রাজা মান্ধাতা সভাতে যখন গিয়ে উপস্থিত হয়েছেন, রাজা তাকে রাজোচিত মর্যাদা প্রদান করলেন। তারপরে জিজ্ঞাসা করলেন, বলুন মহাত্মন, কি জন্য আপনার কি সেবা করতে পারি? তখন সে বলে বসল কি, যে আপনার যে এতগুলি কন্যা আছে, তার মধ্যে একটি কন্যাকে আমি বিবাহ করব। দেখুন অপরাধ কোথায় পৌঁছে গেল। সাধন করতে করতে কত কঠোর সাধনা করেছিল, কিন্তু মহৎ চরণে অনাদর করার দরুন পতন্ত অধ অনাদৃত যুষ্মদঙ্গ ব্রহ্মাস্তবেদে বলেছেন। জৈন্য রবীন্দ্রাক্ষ বিমুক্ত মানিন স্তজ্জ স্বভাবাত অবিশুদ্ধ বুদ্ধয় আরুহ্য কৃচ্ছেন পরং পদং তত পতন্ত অধ অনাদৃত যুষ্মদঙ্গ। পথটা এইরকম। এই জন্য অতি সন্তর্পণে অন্তত ভজন করুন আর না করুন, যতটুকুই করুন, যাতে করে কখনো গুরু বৈষ্ণব ভগবানের জন্য অপরাধ না হয়, সেই জন্য সর্বক্ষণ সাধককে সতর্ক থাকতে হবে। সর্বক্ষণ। মহাপ্রভু বলছেন, বৈষ্ণব অপরাধীর গতি নাহি কোনো কালে। তার সদ্গতি হওয়া বড় কঠিন ব্যাপার। তখন রাজা বললেন কি, রাজা তো বুঝতে পেরেছেন অবস্থাটা কি। এইরকম রূপ দেখলে কেউ বিয়ে করবে?
রাজা আবার যদি যদি কিছু বলে দেন, না বলে তখন আবার যদি অভিশাপ দিয়ে দেন, তখন তিনি বললেন, ঠিক আছে মহাত্মন, আমার অন্তঃপুরে অনেক কন্যা আছে বিবাহযোগ্য, যাকে আপনার পছন্দ, যে আপনাকে পছন্দ করবে তাকে আপনি গ্রহণ করুন। ব্যাস, রাজা তার তরফ থেকে তিনি মুক্ত হয়ে গেলেন। ইনি তখন যোগ বলে বুঝে নিলেন, ও আচ্ছা, আমার এই রূপ তো কেউ দেখে পছন্দ করবে না। যোগ বলে বুঝে নিলেন তিনি, আমার এই রূপ তো দেখে কেউ পছন্দ করবে না। ফলে সঙ্গে মুহূর্তের মধ্যে একবার রূপ যৌবন সম্পন্ন হয়ে গেল, একবারে একবার দিব্য সুন্দর শরীর। আর যখন সেই শরীর নিয়ে যখন তিনি সেই কন্যাগণের অন্তঃপুরে যাচ্ছেন, যেই কন্যাটি দেখছে যে এইরকম সুপুরুষ, তখন বলছে আমি এনার গলায় বড়মালা দেব। তখন আর বলছে তুই না, আমি দেবো। সে বলে তুই না, আমি দেবো। এই বলে সব মেয়েগুলি বলছে যে না, এইরকম সুপুরুষকে ছাড়বো না, আমি বিয়ে করব। যোগ বলে এরকম হয়ে গেল। শেষ পর্যন্ত 49টা কন্যার সঙ্গেই তার বিবাহটা হলো। সব কন্যাগুলি বললো বাবাকে এসে যে বাবা, এইরকম সুপুরুষকে আমি যদি আপনি বিয়ে না দেন, তাহলে আমরা প্রাণ রক্ষা করব, আমরা প্রাণ রেখে দেবো, আত্মহত্যা করব, করো। এই হচ্ছে বৈষ্ণব অপরাধের যে বৈষ্ণব অপরাধ হয়, অপরাধ হলে চিত্তের মধ্যে কামনা বাসনা প্রবল হয়ে ওঠে। এইটা লক্ষণ। অতি মহামহারথী তাদের পর্যন্ত এইরকম সব শ্রীমদ তার ভাগবত, শ্রীমদ ভাগবত তার প্রমাণ দিচ্ছে। তারপরে কি হলো? তারপর না সেই 50টি কন্যাকে বিবাহ করে ভীষণ দুঃখ দুর্দশার মধ্যেই তাকে ভোগ করছিলেন। কিন্তু যেহেতু তিনি শ্রী বৃন্দাবনের যমুনা নদীর আশ্রয় গ্রহণ করে একবার মহিমান্বিত হয়েছেন, তাই শেষ পর্যন্ত তিনি উদ্ধারপ্রাপ্ত হয়েছিলেন। তারপরে অনেক বিলম্বেতে, যেহেতু যমুনার পবিত্র জলে তার কিছু সাধনা ছিল, সেই সাধনার ফলটা আবার তারপরে সেই অপরাধ ভোগ হওয়ার পর তারপরে তিনি উদ্ধার লাভ করেছিলেন। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ গিরিধারী গোপীনাথ মদন মোহন। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, হরি গুরু শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, জীব জয় গোসাইর করি চরণ বন্দন, যা হইতে বিঘ্ন না পুরাণ। জয় গোসাই যার মুই তার দাস, কাশবার পদরে মোর পঞ্চগ্রাস, তাদের চরণ সেবী ভক্ত শনে বাস, আমার জন্মে জন্মে হয় অভিলাষ। এই
জয় গোসাই জবে ব্রজে কইলাবা রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ আনন্দে বল হরি ভজ বৃন্দাবন গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া নাম সংকীর্তন কহে নরোত্তম দাস হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 জয় গৌর श्री श्री गुरु गौरांग गंधर्विका गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन श्री जगन्नाथ बलदेव सुभद्रा श्री राधारमन देव धामेश्वर श्री गौर सुंदर श्री जगन्नाथ देव श्री गिरिराज महाराज श्री राधा दामोदर जी ग्रंथराज श्रीमद भागवतम तुलसी महारानी तथा सांध्यकालीन श्रीमद भागवत अधिवेशन महामहोत्सव की जय। परमाराध्य श्री गुरुपाद पद्म विष्णुपाद परिव्राजकाचार्य वर्जित दंडी स्वामी श्री श्रीमद भक्ति कुमुद संत गोस्वामी ठाकुर की जाए। गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जाए। अपार्षद नंदन श्री गौर सुंदर की जाए। अपार्षद श्रील प्रभुपाद की जाए। श्री रूपानुगौर वर्ग की जाए। ग्रंथराज श्रीमद भागवतम की जाए। श्रोता भक्तवृंद की जाए। हरिनाम संकीर्तन महोत्सव की जाए। श्री श्री निताई गौर प्रेमानंदे। এই মালাটাকে একটা কাজ করতে হবে।